শরীরটা আজকে একটু ডাউন যাচ্ছে। মাসিদের বাগানটা ঘুরে দেখাই, সারা বাড়িটা একটু ঘুরে দেখাই। রাধে রাধে। চিলি চিকেন রেডি আমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস্টার। আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ আমার একটু শরীরটা খারাপ করেছে। মাসি বাড়ি এসেছি তো আজকে হচ্ছে মাসি বাড়ি ডে 2। তো অনেক ভোরবেলা উঠেছি আর তারপরে একটুখানি শুয়েছিলাম। মানে শরীরটা আজকে একটু ডাউন যাচ্ছে, তো তাও আমি ব্লগটা শুরু করছি। ভাবছিলাম করবো না, ভাবলাম না থাক করি। তো এখন একটুখানি হাঁটাচলা করছিলাম আর বাগানে ঘুরছিলাম, মাসিদের বাগানে। এখন সব রান্নার প্রিপারেশন চলছে, একটু বেলা করেই শুরু করলাম, প্রায় 11টা মতন বাজে মনে হয়। চলো মাসিদের বাগানটা ঘুরে দেখাই, সারা বাড়িটা একটু ঘুরে দেখাই। আর হচ্ছে কি কি প্রিপারেশন হচ্ছে আজকে, কি কি রান্না হবে। ভীষণ মশা এখানে, কি কি রান্না হবে আজকে তো সেগুলো তোমাদের দেখাবো। চলো আমিও একটা রান্না করব, কারণ সবার আবদারে আমি একটা রান্না করতে চলেছি আজকে। তো সেই রান্নার রেসিপি বলবো না, মানে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আর তার আগে চলো দেখাই মাসিদের বাড়িটা ঘুরে দেখাই তোমাদের। চলো, চারিদিকে শুধু জামা কাপড় মেলা, কি আর ঘুরে দেখাবো। চলো বাগানটাই ঘুরে দেখাই। এই হচ্ছে মাসিদের গেট দিয়ে ঢোকার এন্ট্রান্স, আর এই যে হচ্ছে মাসিদের ঘর। এখানে সব জামা কাপড় মেলা, সামনের পরেই মেলে রাখে মাসি, কি করবে আর। আর এই হচ্ছে গিয়ে মাসিদের বাগান, সব গাছপালা মেশো, মানে হাতেই বোনা সব এইগুলো। এটা হচ্ছে কাঁঠাল গাছ, আর এটা আম গাছ, ওখানে কলা গাছ, এটাও একটা আম গাছ। এটাই খুব আম হয়, মানে একদম দেখো এখানে ছোট ছোট কুড়ি চলেও এসেছে, কি সুন্দর লাগছে। অনেক গাছ আছে এখানে, পেঁপে ঠেপে সব গাছ আছে। আর আমরা যে দার্জিলিং গেছিলাম ওখান থেকে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওরে, দার্জিলিংয়ের ব্লগগুলো যদি তোমরা দেখে থাকো, তো ওখান থেকে আমরা 3টে স্কোয়াশ নিয়ে এসেছিলাম। তো আমাদের বাড়িতে তো অতটা মানে হয় না, যেহেতু অনেকটা মাটি লাগে, মাচাও লাগে, ওই জন্য স্কোয়াশ একটা পাঠিয়ে দিয়েছিলাম মাসির বাড়িতে। তো এই যে সেই স্কোয়াশ গাছটা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম সেই লাউ পাতার মতন মনে হচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখতে। এদিক দিয়েও হয়েছে, আবার এদিক দিয়েও হয়েছে, শুধু স্কোয়াশ হওয়া বাকি। আর এদিকে দেখো কত লেবু হয়েছে, এই যে এইখানে দেখো, এই যে গন্ধরাজ লেবু, এই যে কত লেবু হয়েছে লেবু গাছে। আর এটা একটা ফুল গাছ, কি ফুল আমি বলতে পারবো না, কিন্তু একটা ফুল গাছ, অনেক ফুল হয় গাছটায়। আর আম গাছটা তো এই আমাদের বাড়িতে অনেক যায় আম, এখন সবে মাত্র কুড়ি আসছে। তার আগে চলো খেয়ে নিয়ে, একটু চাউমিন রেখেছে আমার জন্যে, চলো খেয়ে নিই, দেখাই কি কি রান্না হচ্ছে। ভিডিও করছি, আবার উঁচু করে নিল। তো চাউমিন খেয়ে চলে আসলাম এবার রান্নাঘরে। আমি যেই মেনুটা করব সেইটা হচ্ছে গিয়ে চিলি চিকেন। তো এখানে দিদুন করছিল হচ্ছে ফ্রাইড রাইসটা রেডি, আর এই দিকে আমি চলে এসেছিলাম চিলি চিকেনটাও রেডি করতে। আর চিলি চিকেনটা আমি 15 মিনিট ধরে মেখে রেখেছিলাম। আর কি কি দিয়ে মেখেছি সেটা তোমাদের বলে দিই। আমি এখানে দিয়েছিলাম ডিম, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ, আর পরিমাণ মতো নুন, আর দিতে হবে কর্নফ্লাওয়ার আর ময়দা কোটিংয়ের জন্য। তো চলো এবার একে একে ভেজে নিই। অনেকটা টাইম লাগবে ভাজতে, তাই পুরোটা তোমাদের দেখালাম না, কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, না হলে মানে আস্তে আস্তে খুলে যাবে, মানে যেই কোটিংগুলো লেগেছিলো সেই কোটিংগুলো খুলে যেতে পারে, তাই জন্য ভালো করে তোমাদের ভেজে নিতে হবে।
তো আমার এখানে দেখতেই পাচ্ছ কড়া করে একদম ভাজা কমপ্লিট। এখান থেকে কতগুলো যে চুরি করে খাওয়া হয়ে গেল সবার, তার নেই ঠিক। তো এখানে আমি গ্রেভিটা রেডি করে নেব। তো প্রথমেই তেল গরম করে আমি দিয়ে দেবো আদা আর রসুন কুচি, সেটাকে ভালো করে ভেজে নিয়ে যেন পুড়ে না যায় সেই রকমভাবে ভাজতে হবে। তো ভাজার পরে আমি শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা একটু সেদ্ধ করে নিলে তোমাদের আরও ভালো হবে শুকনো লঙ্কার পেস্টটা করতে। তো শুকনো লঙ্কার পেস্টটা করলে দেখো এরকম জমে জমে যাবে। তো এইটা করার পর তারপর আমি আদা রসুন পেস্ট একটুখানি বেঁচে ছিল, তো ওইটাও আমি দিয়ে দিলাম। সেটা তোমাদের কাছে অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো এটা দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেটা কিউব করে কাটতে হবে, এটা তোমরা সবাই জানো। তো আমাদের একটুখানি পেঁয়াজ কম পড়ে গেছিলো, তাই জন্য আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু কুচি করে রাখা লঙ্কা সেটা দিতে হবে, নাহলে ফ্লেভারটা ভালো আসবে না। আর যেরকম ঝাল তোমরা খাবে বা যেরকম মিষ্টি তোমরা খাবে সেই অনুযায়ী তোমরা দেবে ঝালটা। তো একে একে আমি এবার সসগুলো রেডি করে নেব। আর সসটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, আমি আলাদা করে আর নিইনি। তো এখানে আমি দিয়ে দিলাম কেচাপ, টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিলাম সয়া সস। আর সয়া সসটা একটু বেশি করে দিতে হবে, এখানে আমি দেখতেই পাচ্ছ আবার দিলাম। তো এখানে দিয়ে দিলাম গ্রিন চিলি সস, সেটাও তোমাদের কাছে অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো এইটাকে ভালো করে এবারে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো, যেটা একদমই ইম্পর্টেন্ট এই রান্নাটায় দেওয়ার জন্য। কারণ বেশি যেহেতু মিষ্টি হয় রান্নাটা, একটুখানি গোলমরিচের গুঁড়ো না দিলে হবে না। আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই লাগে, কারণ এই গোলমরিচ থেকেই বেশি ফ্লেভারটা পাওয়া যায়। তো চলো আরও ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি। এই চিনিটা মানে কি সব কিছু এই টক তারপরে ঝাল এইটাকে ব্যালেন্স করার জন্য খুবই প্রয়োজন। তো চিনিটা লাস্টে, সবার লাস্টে দেবে। তো দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এবারে মাংসগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি, সব মাংসগুলো। আর দেখতেই পেলে একটুখানি রেখে দিয়েছিলাম, তো যেহেতু সন্ধ্যেবেলা খাবো বলে টিফিন, তো সেই সন্ধ্যেবেলা আর খেতে পারিনি, বাদবাকিগুলো দিয়েই দিয়েছিলাম। তো এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। ওদিকে তো দেখতেই পেলে বাচ্চা পাটি একটু খেলাধুলো করছে, আর এদিকে আমি আবার চলে আসলাম। এখানে দেখলাম ফুটে গেছে জল, তো আগেই দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, কিছুটা গুলে রেখেছিলাম, সেটা ঠান্ডা জলেও গুলে রাখতে পারো তোমরা। তো সেটা এখন দিয়ে দেবো। আর ভালো করে ফুটে গেলেই তারপরেই দিতে হবে, একদম জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দিলে হবে না। তো দেখতেই পাচ্ছ বেশ একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এখন মেশোকে দেবো এটা টেস্ট করার জন্যে। তো চলো সবার কাছে জিজ্ঞাসা করি যে কীরকম হয়েছে। চিলি চিকেন রেডি আমার। এখানে সবাই খেতে বসে পড়েছে, দিদিন খাচ্ছে, পিসি খাচ্ছে। কেমন হয়েছে রান্না বান্না? ও মেশো, চিলি চিকেন কেমন হয়েছে? হে তুই বল কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কই দেখি চিলি চিকেন দিয়ে খাচ্ছিস কিনা? হ্যাঁ চিলি চিকেন দিয়ে খাচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে সন্ধ্যাবেলা একটা পুরস্কার দিবি, ঠিক আছে? এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য দিদাকে আর আমাকে, ঠিক আছে? আর চাটনির জন্য ছোট পুরস্কার বৌদি পাবে। 2000 years later. দুপুরবেলা
খাওয়া দাওয়ার পর এখন আবার কি হয়েছে তোমার কি হয়েছে? তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন একটুখানি ফুচকা এনেছো সবাই, কিন্তু আমি খাবো না। তো চলো সবাইকে দেখাই। আর খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছিল শরীরটা। তারপর এখন উঠলাম, উঠে দেখছি ওখানে সব হট্টগোল চলছে ওই ঘরে। তো চলো দেখাই তোমাদের কি করছে ওরা, চলো। এই যে বাবা, এইটা কি একটু তাই দিয়ে দাও। তাই গুড বয়। চলো তাই দিয়েই যাচ্ছে, গল্প করছে। এটা ফুচকার হাট বসেছে। ফুচকা কি বিক্রি করতে বসেছিস? ফুচকা কি তোরা বিক্রি করতে বসেছিস না খেতে বসেছিস? বাবা রে, অল্পতে হয় না এদের, এক গাদা নিয়ে এসেছে। আমাদের ছোট্ট কাজে লেগে পড়েছে। ওকে দিয়ে আলু ভরাচ্ছে। কিরে হয়েছে ভরা? হয়নি, কাজ শেষ হয়নি, অনেক কাজ, তাই না? একটু ওকে দেখো, ও ভরছে, ফুচকায় আলু ভরছে। এখানে আমাদের নার্স রেডি আছে। আপনারা কেউ যদি ফুচকা খেয়ে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে এইখানে আসবেন, ইনি চিকিৎসা করে দেবে এরম করে। ঠিক এরম করবে আর চিকিৎসা হয়ে যাবে। তোমার আঙুলটা দেখিয়ে দাও, যে আঙুলটা চুষে তুমি সরু করে দিয়েছ, এরম করে যাবে, দিয়ে গলার মধ্যে এরকম করে আঙুল ঢুকিয়ে দেবে, হয়ে যাবে পরিষ্কার। এতগুলো ফুচকা সাপার চাট করে দিল। একটা বললো না দিদি খা, একটা বাড়ার জন্য বলিসনি, বৌদি আমাকে বলেছে যে খাও একটু শুকনো দি, মোটেই না খাবে না। তো একবার জন্য বলে তো মানুষের যে একটু খা দিদি। একবার বললে রিঙ্কি তো বলেই না, ওর নিজের তলে থাকে, নিজে খেতে পারলে আজকে তো বলিসনি। দাদা চলে এসেছে, দাদা এসেছে বলে কি হাসি একেবারে। তো দেখতেই পাচ্ছ বাবা আর দাদা কি সুন্দর খেলা করছে, আর ও বাবা এসেছে বলে কতই না আনন্দ ওর। তো এই মুহূর্তে আমার শরীরটা খুব খারাপ করছিল, তাই জন্য আমি ভিডিওটা এন্ড করতেও ভুলে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।